উনি যেসব কথা বলেছে একেবারে ভিত্তিহীন অপপ্রচার, এবং যার কোনো ভিত্তি নাই, যার কোনো প্রমাণ উনি দিতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কি স্রোতে গা ভাসায় দিচ্ছি কিনা একটু এখন কিন্তু আমাদের চিন্তা করার সময় এসেছে। দেখেন, নবীন ফ্যাশনের মালিকের কথাবার্তা এবং তাদের কার্যক্রম সবকিছু মিলাই সারা বাংলাদেশ কিন্তু আজকে তাদের পক্ষে। আমার ছোট ছোট সন্তান, আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। কিন্তু আমরা কিন্তু এই ঘটনার পিছনের ঘটনা কি আছে সেটা কিন্তু খোঁজার কেউ চেষ্টা করতেছি না। আমরা ওই যে এক সংবাদ সম্মেলন দেখেছি, সেই কথায় কিন্তু আমরা পাগল হয়ে গিয়েছি। নবীন ফ্যাশনের মালিক দেশ ছেড়ে চলে গিয়েছেন এবং সবাই তার প্রতি ইমোশন দেখাচ্ছে। এবং নবীন ফ্যাশন রিসেন্টলি হাসানাত আব্দুল্লাহর হস্তক্ষেপে আবার নতুন করে ওপেন হয়েছে। তো সবাই এখন নবীন ফ্যাশনের পক্ষে এবং সবাই সিন্ডিকেট গোষ্ঠীর পিছনে লেগে গিয়েছে। এবং সিন্ডিকেট, যেহেতু সিন্ডিকেট বাংলাদেশে একটা সবকিছুতে সিন্ডিকেট, অর্থাৎ সিন্ডিকেটের বিষয়টা যখনই এসেছে তখনই আমাদের কাছে সিন্ডিকেটকে আমরা সবসময় ঘৃণা করতেছি এবং তাদের বিপক্ষে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের এখন চিন্তা করার একটা সময় এসেছে, আসলে এই ঘটনার পিছনের ঘটনাটা কি। আজকের ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শোনেন, আপনাদেরকে যে ডকুমেন্টস এবং প্রমাণ দেখাবো, তো আশা করি যে আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন ঘটনার পিছনে কি ঘটনা ছিল আর ঘটনাটা কিভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। আমি কোনো জাস্টিফাই করতেছি না, কাউকে কোনো দোষ দিচ্ছি না, কিন্তু আমি মূল ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারাই পরবর্তীতে বিচার করবেন। এতক্ষণ তো এক পক্ষ ভাবে আপনারা সবকিছু নবীন ফ্যাশনের পক্ষে যাচ্ছেন, তার পক্ষে কথা বলতেছেন, তার পক্ষে কথা বলতেছেন, কিন্তু দুই পক্ষের কথাই কিন্তু আমাদের শোনা উচিত এবং ঘটনার মূল কারণগুলো কিন্তু আমাদের জানা দরকার। জানলে পরে আপনার হয়তো একটু রিয়ালাইজ করতে পারবেন, একটু ন্যায় বিচার করতে পারবেন যে আসলে আমরা যেভাবে ঝুঁকে যাচ্ছি নবীন ফ্যাশনের প্রতি, যেভাবে সিম্পিতি দেখাচ্ছি, আসলে এতটা সিম্পিতি দেখানো উচিত কিনা। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং দেখেছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, দেখেছেন ঈদের একদিন আগে। প্রিয় দর্শক, মূল ঘটনা কিন্তু এখানেই। যে পরিমাণ অফার এবং যে পরিমাণ লোভনীয় ফ্রির নবীন ফ্যাশনের মালিক যেভাবে লোভনীয় ফ্রির যে আপনার ইগুলো দিয়েছে, এতে কিন্তু এমনি ক্রেতা হুড়মুড় খেয়ে পড়বে নবীন ফ্যাশনে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি আবারও বলছি, শুধুমাত্র মগবাজার শাখা এবং হাজারীবাগ শাখায় 2400 টাকার প্রিমিয়াম কোয়ালিটির একটি পাঞ্জাবি কিনলে 2400 টাকা, কিন্তু যদি 2400 টাকার দুইটি পাঞ্জাবি কিনেন তাহলে এই 2400 টাকা প্রাইজেরই আরো 4টি পাঞ্জাবি ফ্রি পাবেন। হ্যাঁ, 300 টাকা থেকে শুরু করে একবারে 2500 টাকা পর্যন্ত এখানে পাঞ্জাবি আছে আছে এবং সেভাবেই কিন্তু তারা ব্যবসা করে আসতেছিল। কিন্তু এতদিন কিন্তু এই যে মার্কেটের যে ব্যবসায়ী সিন্ডিকেট যাদের কথা বলা হচ্ছে, প্রিন্স পাঞ্জাবি অথবা অন্যান্য যারা আছে, প্রিন্স ফ্যাশন বা অথবা যাদের কথা বলা হচ্ছে, তাদের তাদের সঙ্গে কিন্তু কোনো দ্বন্দ্ব হয় নাই। তাহলে দ্বন্দ্বটার সূত্রপাত কোথায় প্রিয় দর্শক? দ্বন্দ্বটার সূত্রপাত হচ্ছে ঈদের একদিন আগ থেকে, যখন এই লোভনীয় অফার যখন নবীন ফ্যাশনের মালিক দেওয়া শুরু করেছে, তখন থেকেই হচ্ছে এই গ্যাঞ্জামটা। প্রিয় দর্শক, আপনারা খেয়াল করেছেন স্ক্রিনে যে ফ্রি এবং লোভনীয় অফারের একটা কিন্তু লিমিট থাকে, কিন্তু এখানে নবীন ফ্যাশনের মালিক সেই লিমিট ক্রস করেছে। 2টা কিনলে 4টা ফ্রি, 4টা কিনলে 6টা ফ্রি, এরপরে আপনার অ্যারাবিয়ান তেল ফ্রি, মোবাইল ফ্রি, এরপরে আপনার ওই যে যারা আপনার রিক্সা দিয়ে আসবে বৃষ্টির মধ্যে ভাড়া ফ্রি। এত পরিমাণ লোভনীয় ফ্রি, এগুলো যখন ভাইরাল হয়েছে তখন কিন্তু অসংখ্য ক্রেতা কিন্তু ওই মার্কেটে জমা হয়েছে নবীন ফ্যাশনে। আর যখন এত পরিমাণ লোভনীয় যে আপনার অফার, এগুলো লুফে নেওয়ার যখন ক্রেতারা ভিড় শুরু করেছে, মার্কেটে মোটামুটি তো আরো অনেক দোকান আছে, তাই না? তখন তো স্বাভাবিকভাবেই যখন নবীন ফ্যাশনে এই অফারের কারণে এত পরিমাণ ভিড়, এত পরিমাণ চাপ, মার্কেটের অন্যান্য দোকানদারের ব্যবসা বাণিজ্য কিন্তু একেবারে 12টা বাজে যাচ্ছিল। জড়ো হয়। এক পর্যায়ে আমাদের মার্কেটের দায়িত্বরত সিকিউরিটি গার্ড এবং মার্কেটে প্রায় থানা থেকে প্রেরণ করা 5 জন পুলিশ ছিল, এই বাইকারদেরকে কন্ট্রোল করতে পারতেছিল না। একটা অরাজকতার পরিস্থিতি, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তখন এই বিশৃঙ্খলার অবস্থা দেখে
এই নবীন ফ্যাশনের যিনি মালিক উনি নিজেই ওনার ভেরিফাইড পেজে, ফেসবুক পেজে উনি একটা ঘোষণা দেন যে মগবাজার শাখায় বাইকারদের বিশৃঙ্খলার কারণে অ্যারাবিয়ান ইঞ্জিন অয়েল প্রদান বন্ধ ঘোষণা করা হয়। মানে ঝামেলাটা কোথায় আপনাকে বুঝতে হবে। সবাই তোমরা ওইদিকে ঝুঁকে যাচ্ছি, আপনি অফারগুলো দেখছেন। মানে ব্যবসা করার কিন্তু একটা সিস্টেম আছে, বাজার মূল্যে কিন্তু ব্যবসা করতে হবে আপনাকে। ওই যে কথাটা বলা হয়েছে যে 1500টার নিচে কোনো পায়জামা বেচা যাবে না, 4000-5000 টাকার নিচে কোনো পাঞ্জাবি কেউ বেচতে পারবে না, এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথা। আপনি বিশ্বাস করেন আর না করেন, একটা দোকানে যদি বলে যে 4-5 হাজার টাকার নিচে কোনো পাঞ্জাবি বিক্রি করা যাবে না, ওই দোকান কি চলবে? এরকম কোনো মার্কেট ওই যমুনাতেও তো নাই। কিছুদিন আগে আমরা বের হয়েছিলাম শপিং করার জন্য এবং যাওয়ার সময় দেখলাম যে এই শপটাতে 300 টাকা করে পাঞ্জাবি সেল করছে। তো আমরা খুব কিউরিয়াসিটি নিয়ে ঢুকলাম ভিতরে। ঢুকার পরে দেখলাম যে এখানে সব প্রাইস রেঞ্জের পাঞ্জাবি আছে, 300 টাকা থেকে শুরু করে 2500 টাকার মধ্যে এখানে পাঞ্জাবি সেল হয়। তো এই যে কথাগুলো ছড়ানো হয়ে গেছে সম্পূর্ণ ভুয়া কথা। কারণ এই নবীন ফ্যাশনে 300 থেকে 2500 পর্যন্ত রেট করা আছে। মাল তিনি দীর্ঘ 40 বছর ধরে বিক্রি করতেছে, কোনো সমস্যা নাই, ব্যবসায়ী সিন্ডিকেটে কোনো সমস্যা হয় নাই। তাহলে ঈদের আগের দিন কেন সমস্যা হলো? সমস্যা হয়েছে এই কারণেই তারা এত পরিমাণ অফার দিয়েছে, এত পরিমাণ তারা লোভনীয় অফার দিয়েছে, যার কারণে ক্রেতারা ভিড় জমে গিয়েছে এবং মার্কেটে 12টা বেজে গেছে, অন্যান্য দোকানদারে 12টা বেজে গেছে। এবং সেখানে অন্যান্য ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য করতে অনেক কষ্ট হচ্ছিল, পরিবেশটা চেঞ্জ হয়ে গিয়েছে, যার কারণে উপায় না পেয়ে অন্যান্য ব্যবসায়ীরা ওই নবীন ফ্যাশনের মধ্যে ঢুকে গিয়ে সেখানে গিয়ে তারা এইভাবে কথা বলেছে। এটা হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আমরা ওই যে সংবাদ সম্মেলনের কিছু কথা, ব্যবসায়ী সিন্ডিকেটের কথা, আরে ভাই এতদিন তো সমস্যা হয় নাই, পুরো রমজান মাস ধরে তো কোনো সমস্যা হয় নাই। সিন্ডিকেট ব্যবসায়ীরা কি বাধা দিচ্ছে? দেয় নাই তো। ওই যে ওই কারণে বাধাটা আইছে, মূলত বিষয়টা ওই কারণে বাধাটা আইছে, বুঝতে পারছেন আপনি? মানে আমরা তো সবাই একেবারে নবীন ফ্যাশনের পক্ষে লাগিয়ে গেছি, কিন্তু ঘটনার পিছনে ঘটনা তো আপনাকে জানতে হবে। এখন আপনি চিন্তা করেন, ওইখানে যদি আপনার একটা দোকান থাকতো আপনি কি করতেন? ভাই লিমিট থাকে, অফার দেওয়ার একটা লিমিট থাকে। যে পরিমাণ অফার, যে লোভনীয় অফার দেখিয়েছে, অন্যদের তো ব্যবসা বাণিজ্য 12টা বাজে গেছে। সেখানে এখন বলা হচ্ছে হ্যাঁ সিন্ডিকেট তো আছে, কিন্তু এরকম তো আমরা শুনি নাই যে পাঞ্জাবি বিক্রি সিন্ডিকেট, পাঞ্জাবি ব্যবসায়ীদের সিন্ডিকেট, এরকম কথা কিন্তু আমরা শুনি নাই, কিন্তু এবারই শুনলাম। কিন্তু ওই যে সিন্ডিকেটের প্রতি আমাদের অনেক ক্ষোভ ছিল না, ক্ষোভ আছে না, সেই ক্ষোভটা আমরা এখানেও কাজে লাগাইয়ে দিয়েছি এবং নবীন ফ্যাশনের পক্ষে দাঁড়িয়ে গিয়েছি। এখন আমি কারো দোষ দিচ্ছি না, আমি জাস্ট একটু ঘটনাটা বর্ণনা করার চেষ্টা করলাম। এখন আপনারা চিন্তা করেন যে আসলে আপনার কার পক্ষে যাবেন, দোষটা কার? ঠিক আছে, আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করতেছি। আপনারা যদি কোনো কিছু জেনে থাকেন, ডকুমেন্টস প্রমাণ সবকিছু দেখালাম আপনাদেরকে। ওই প্রতিষ্ঠানে যদি আপনার একটা দোকান থাকে, আপনি কি করতেন তখন? যে ক্রেতারা এসে এরকমের ভিড় জমিয়ে মার্কেটের অবস্থা খারাপ করে ফেলতো, আপনার দোকানে ঢুকতো না, সব ওই দোকানে ঢুকতো হুমড়ি খেয়ে, তখন আপনার অবস্থাটা কি হতো আপনি একটু কল্পনা করেন, চিন্তা করেন। আর যেটা উঠানো হয়েছে যে 45 টাকা, 4000-5000 টাকা নিচে ই বেচতে পারবে না, 1500 টাকা নিচে ই বেচতে পারবে না, এটা সম্পূর্ণ ভুয়া, এটা ভুয়া কথা ছড়িয়ে দিয়েছে, অপপ্রচার। সেই অপপ্রচারে আমরা সবাই গিলতেছি, ঠিক আছে? তো গ্যাঞ্জামের সূত্রপাত ওইখান থেকেই, ঠিক আছে? তো যাই হোক প্রিয় দর্শক, এখন আপনারা চিন্তা ভাবনা করে কমেন্ট করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।